হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করব সবাই খুব ভালো আছো। আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে ভিডিও বললাম কারণ আজকে তো ব্লগ শেয়ার করছি না, আজকে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে করছি ডিম কারি। দেখো, প্রথমে ডিমটা আর আলুটা সেদ্ধ করে নিয়েছি আর ডিমের গায়ে কাঁটা চামচ দিয়ে একটু ছিদ্র ছিদ্র করে নিয়েছি। আছে পেঁয়াজ কুচি আর টমেটো, আদা, রসুন ওখানে পেস্ট করে নিয়েছি। এখানে ডিম আলুর মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে তারপরে এই দুটোকেই আলাদা আলাদা করে ভেজে নেব। ডিমটার মধ্যে লবণ হলুদ মাখালাম, আহ, আহ, আর হাত দিয়ে পুরো ডিমটার মধ্যে একটু স্প্রেড করে দিচ্ছি। এখানে তোমরা কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিতে পারো, তো আমি যেহেতু ইউজ করি না সেই জন্য দিই না। ইউজ করি না বলতে ভুল কথা, করি তবে অকেশনালি। তো ডিমটাকে ভালো করে ভেজে নিয়ে তারপর উঠিয়ে রাখলাম। এরপর দিয়ে দিলাম আলু। আলুগুলোকেও ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। আলুগুলোকে আগেই বললাম এটাকে কিন্তু সেদ্ধ করে রেখেছি। আমার চ্যানেলে যারা পুরনো বন্ধু রয়েছে তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন বন্ধু হয়েছে, যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকে, যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তেলের মধ্যে দিয়ে দিলাম দারচিনি আর এলাচ, আর দিয়ে দিলাম তেজপাতা আর শুকনো লঙ্কা। দিয়ে একটু সুগন্ধ বেরোলে এর মধ্যে অ্যাড করলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকেও একটু ব্রাউনিশ করে ভেজে নিলাম। খুব বেশি ভাজার দরকার নেই, আমি যেরকমভাবে করি সেটাই তোমাদের বলছি। আর এখানে দিয়ে দিলাম টমেটো, আদা, রসুন। এটাকে পেস্ট করা ছিল আগে, দেখলেই সেটাকে দিয়ে এবার ভালো করে না কষে নেব। আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা, এটা আমি মাঝখান দিয়ে চিড়ে দিয়েছি। এবার এর সঙ্গে অ্যাড করলাম লবণ আর হলুদ। এখানে তোমরা যারা লাল লঙ্কার গুঁড়ো খাও সেটাও দিতে পারো। আমি যেহেতু রান্নায় কাঁচা লঙ্কাটা ইউজ করি সেহেতু কাঁচা লঙ্কাটা চিড়ে দিলাম। এবার সমস্ত উপকরণগুলোকে বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি। আর দেখবে রান্নার মধ্যে কষানোটা যতটা বেশি ভালো হবে না ততটাই রান্নাটা বেশি ভালো হয় মানে আমার মনে হয়। আর আমরা মা শাশুড়ি মার কাছ থেকে কিন্তু এটাই শিখেছি। আর এবার এর মধ্যে ভালো করে কষিয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে আবার ভালো করে কিন্তু একটু কষে নিচ্ছি, কারণ যাতে কড়াইতে লেগে না গিয়ে, মানে লেগে গেলে যদি পুড়ে যায় সেই জন্য একটুখানি জল দিয়ে দিলাম। এই পর্যায়ে অ্যাড করলাম ধনে গুঁড়ো। তোমরা এখানে জিরে গুঁড়োও করতে পারো, তো আমি ধনে গুঁড়োটা বেশি প্রেফার করি দেখে ধনে গুঁড়োটাই এটার সাথে অ্যাড করি। তো ধনে গুঁড়ো দিয়ে আবার অল্প একটু জল দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ যে কষানোটা তো আমি কিন্তু বেশ ভালো করে করছি। আর প্রথমে পেঁয়াজটা যে একটু দানা দানার মতন ছিল সেটা কিন্তু অনেকটাই মিশে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলু। আলুগুলোকে দিয়ে আবার ভালো করে কষিয়ে নিলাম। এই পর্যায়ে আবার দিয়ে দিলাম, কষানোটা হয়ে গেছে, এবার দিয়ে দিলাম জল। দেখো অনেকটা কষিয়ে নিয়ে এবার ফাইনালি জলটা দিয়ে দিলাম, মানে এবার গ্রেভি রাখার জন্য জল দিলাম। এবার ডিমগুলোকে যে ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। তোমরা সবাই ডিমের কারি করতে পারো, তো আমি কিভাবে করছি এটার কিন্তু লাস্টে আমি একটা জিনিস অ্যাড করেছি। তোমরা পুরোটা দেখতে পারো যদি তোমাদের ভালো লাগে। এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে টমেটো কেচাপ বা টমেটো সস, যাই বলতে পারো। একটু নাড়াচাড়া করে দিলাম। আর লাস্টে এর মধ্যে দিয়ে দেব কসুরি মেথি। কসুরি মেথিটাকে হাতে নিয়ে একটু রাব করে নিয়ে দিয়ে দিলাম। ব্যাস, আমার ডিম কারি একেবারেই রেডি। আমার ডিম কারিটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও। তো চলো এটাকে এবার বলে নামিয়ে সার্ভ করে দিই। এখানে একটুখানি ডেকোরেশন করে দিয়েছি। কেমন লাগলো বলো তো আজকে আমার ভিডিওটা? তাহলে চলো বন্ধুরা, আজকের ভিডিও, ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ আরেকবার বলছি লাইক করে দিও। আর এরকম ভিডিও যদি তোমরা, এরকম রান্না যদি তোমরা দেখতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।